গৌরাঙ্গ সুন্দর এই কলির দুরাচারী পাপাচারী ব্যভিচারী অনাচারী অত্যাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে উদ্ধার করবার প্রত্যাশায় এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব চিত্ত শুদ্ধি করিব সভা। এই প্রতিজ্ঞা করে সাদের বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নদিয়ার মাঝে দিনহীন কানার বেশে অবতীর্ণ হয়েছে একমাত্র কলির জীবকে ভালোবেসে। কলির হয়তো জীবকে উদ্ধার করবে বলে, কেননা ভগবান দেখলেন কলির জীবের দুটি জিনিসের বড় অভাব। বর্তমান জামানায় কলির জীবের টাকা পয়সা ধন ঐশ্বর্যের অভাব নেই, কেননা যারা ভিক্ষা করে খায় ব্যাংকে গেলে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে তাদের নামও দু একটা অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, কি বলা যায় না? বর্তমান জামানায় কলির জীবের টাকা পয়সা ধন ঐশ্বর্যের অভাব নেই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, সেটা হলো ভক্তি আর বিশ্বাস। আমাদের বিশ্বাসটা কতটুকু ঠুনকো দেখুন। যদি কারো 2 কাঠা জায়গা থাকে, 2 কাঠা জায়গার উপরে যদি কেউ বাড়ি করতে চায়, 2 কাঠা জায়গার উপরে কি বাড়িটা করতে পারে? কি করতে পারে? আমার কথা বুঝতে কারো কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন? তাহলে যত বড় জায়গা তার তত বড় বাড়ি নয়, আবার যত বড় বাড়ি তার তত বড় ঘর নয়, আবার যত বড় ঘর তার তত বড় দরজাও নয়, আবার যত বড় দরজা তার তত বড় তালা নয়, আবার যত বড় তালা তার তত বড় চাবিও নয়। তাহলে ছোট্ট একটা চাবির উপরে বিশ্বাস করে আমরা লক্ষ লক্ষ টাকা সোনা গয়না টাকা পয়সা সবকিছু রেখে জরিব আসলে কীর্তন শুনতে বসে আছি। তাহলে ছোট্ট একটা চাবির উপরে আমাদের বিশ্বাস হয়, কিন্তু এত সুন্দর শশা গলা পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর মানব জনকটা যিনি আমাদেরকে দিয়েছেন, যিনি আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্তকে সৃষ্টি করে দিয়ে গেছেন, সেই ভগবানের চরণে আমাদের বিশ্বাস জাগে না। যেখানটাতে বিশ্বাস করবার প্রয়োজন সেই জায়গাটাতে আমরা বিশ্বাস করতে পারি না। আমরা সবাই সবকিছু জানি বুঝি, জেনেও আমরা অবুঝ। মর্তে জনম যাহার মরিতে হবে তাহার, এটাই হলো জগতের সব থেকে চরম সত্য। কি হবে না? কেউ থাকতে পারবে চিরকাল, কিন্তু এটা জেনে বুঝে আমরা বুঝি না। সে কেমন হয়েছে জানেন? এক সাধু বাবাজি এক গাছতলায় বসে বসে ভজন করছে। এক চোর ওই বাবাজির গায়ে শীতকালের দিনে একটা সুন্দর চাদর গায়ে দিয়ে ভজনটা করছে। এক চোর সেই চাদরটাকে এক টান দিয়ে কেড়ে নিয়ে চুরি করে দৌড়ে পালাচ্ছে কোথায়? গ্রামের দিকে। একটা বিরাট বড় মাঠ, মাঠের এক কোণে গ্রাম আর এক কোণে হলো শ্মশান। এখন বাবাজি বুঝতে পেরে চোরের পেছনে দৌড়ানোর কথা, কিন্তু চোরের পেছনে না দৌড়ে ঠিক তার উল্টো দিকে শ্মশানের দিকে দৌড়াচ্ছে। এখন ওই মাঠে যারা কাজ করছে তারা দেখে বলছে যে, ও বাবাজি, চাদরের শোকে কি পাগল হয়ে গেলে? বলে কেন? বলে চোর চাদর নিয়ে পালাচ্ছে গ্রামের দিকে, আর তুমি চোরের পেছনে না দৌড়ে শ্মশান ঘাটের দিকে দৌড়াচ্ছ কেন? বাবাজি একটু হাসতে হাসতে বললেন, বাবা পাগল আমি হয়েছে তোমরা। আরে বাবা, ও হলো চ্যাংড়া চোর, ওর পেছনে আমি বৃদ্ধ মানুষ কতক্ষণ দৌড়াবো? ওর পেছনে দৌড়ে কি আমি তাকে ধরতে পারবো? আমি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যেখানে আজকে আমার ওর পেছনে নয়, একদিন আজকে দৌড়ে কোথায় পালাবে, কিন্তু এমন একটা জায়গা যেখানে একদিন না একদিন তাকে আসতেই হবে না? ও মায়েরা, আজকে চাদর নিয়ে দৌড়ে পালাচ্ছে, কিন্তু সেদিন যাবে কোথায়? চাদরের হিসাবটা এই দাদা, এর মিটটা একটু কমান তো। সেদিন আমি চাদরের হিসাবটা কড়াই ঘন্টায় আদায় করে নেব। মর্তে জনম যাহা মরিতে হবে না। কলির জীব চোখ থাকতে বন্ধ। কেননা মহাপ্রভু নিত্যানন্দ কি বলেছিলেন না দাদা? বলে দেখো দেখো দাদা নিত্যানন্দ, এই কলির জীব তারা হলো অন্ধ। দেখো দেখো দাদা